लाख कोटी शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके मुसलमान करेছেন जे अल्लाह पाक रब्बुल आलमीन दुनियार मध्य सब थेके बड़ दौलत जेटा ईमानदारेर घर ईमानदार हिसाबे आमादेरके दुनियार मध्य पाठिয়েছেন एवं कि जे धर्मटा आल्लाह पाक रब्बुल आलमीनेर निकट मनोनीत धर्म पसंदनीय धर्म एकमात्र यदि पृथिवीर बुके आल्लाहर काछे कोनो धर्म आछे ग्रहणयोग्य धर्म आछे सेई धर्मेर नाम हलो आल्लाह पाक रब्बुल आलमीन बोलेन इन्नाद्दीना इनदाल्लाहिल इस्लाम आमार काছে पसंदनीय जे धर्म सेई धर्मेर नाम हलो इस्लाम সেই ইসলাম ধর্মের মধ্যে মুসলমানের ঘরের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের কপাল কতই ভাগ্য ভালো আমাদের সবার পরিচালনার পরকীয় শত আপনারা যে দেখে আছেন অতি তাড়াতাড়ি বলতেছিলাম যে ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয় সেই ধর্মের মধ্যে আমাদেরকে পয়দা করেছেন এইজন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে মাদ্রাসার প্রাঙ্গণে জলসা হইতেছে এই মাদ্রাসার মধ্যে কি হয় মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কোন মাদ্রাসা এই মাদ্রাসা নয় বরংস আমি একটা কথা বলি পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম থাকবে এই মাদ্রাসা না মাদ্রাসা দ্বীনি মাদ্রাসা কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত কায়েম দায়েম থাকবে আকাশের তলে অতদিন পর্যন্ত ইসলাম জীবিত থাকবে জিন্দা থাকবে যেই দিন এই মাদ্রাসাগুলো থাকবে না পৃথিবীর জমিনে এরপর এই ইসলাম দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার কোনো কি নাই গেরা ক্ষমতা নাই গে একমাত্র ইসলামকে যদি ধৈর্য রাখার কোনো হাতিয়ার মানে ধৈর্য রাখবার কোনো যদি বস্তু সেই বস্তুর নাম হয়েছে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় সংবিধান যেটা নাকি কোরআন এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কেমন কোরআন শিক্ষা দেওয়া হয় এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি আকাশ থেকে তোমাদের কল্যাণের জন্য মিনাজ-জুলুমাতি ইলান নূর মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য একটা সংবিধান একটা কোরআন আমি একটা রশি আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই কোরআনটাকে ওই রশিটাকে মজবুত হিসাবে ধরো কেমন কোরআন আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন কোরআন আমি অবতীর্ণ করেছি যে কোরআনের ভিতরে কোনো ধরনের ভুল নাই কোনো ধরনের ভ্রান্তি নাই ভুলের অবকাশও নাই যদি কোনো ব্যক্তি এই কোরআনের একটা হরফকে অস্বীকার করে মিথ্যা মনে করে এই কোরআনের একটা আখরে অস্বীকার করতে দেরি সে কাফির হইতে দেরি হয় না নাউযুবিল্লাহি মিন যালিক এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানোর আগে আরও কিছুগুলা কিতাব জমিনের মধ্যে আসমানি কিতাব হিসাবে পাঠাইছেন আমরা জানি তৌরাত জবুর ইনজিল এই তিনটা কিতাব অবতীর্ণ করেছেন যা আল ফুরকান রুফিআতিত তাওরাত কোরআন অবতীর্ণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাতকে উঠায় নিল মানে তৌরাতের যা হুকুম আহকাম আসিন সব উঠিয়া গেছে যা আল ফুরকান রুফিআতিজ জবুর যা আল ফুরকান রুফিআতিল ইনজিল কোরআন আসার পরে ইনজিল উঠে গেল তৌরাত উঠে গেল জবুরও উঠে গেল কিন্তু তার খুলাসা হিসাবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কেন উঠে গেল কারণ এই তৌরাত জবুর ইনজিল এগুলা কিতাব মানুষেরা নিজে ব্যক্তিগত হিসাবে নিজে তাহরিফ করিয়া বরবাদ নিস্তেনাবুদ করিয়ে দিছে এই জন্য কারণ
আল্লাহ পাক রাব্বুল আলামিন সেইগুলা কিতাব যখন নাজিল করছেন তখন কোনো গ্যারান্টি নিছেন না যে আমি হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলতেছেন যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। এই কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা